এদিকে নদীতে কোনো কাজ করা হচ্ছে না, আবার নদীর ধারে মার্শাল বানানো হচ্ছে। শেষমেশ মায়ের মন্দিরে বাঁশে ঠেকা লাগানো হয়েছে, দেখে চোখে জল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকে আমি রয়েছি নদীতে নৌকার ওপরে, আর আজকে আমাদের ভাবতেও অবাক লাগছে, এত কিছু হয়ে যাওয়ার পরও নদীতে কোনো রকম কাজ দেখতে পেলাম না। দেখাচ্ছি তোমাদের আজকের দৃশ্যটা, আজকে কীরকম দৃশ্য রয়েছে গ্রামেরটা। দেখো, নদীতে রয়েছি নৌকার ওপরে, নৌকাটা এখন এখানে লাগানো আছে, নৌকার ওপরে রয়েছি। আর দৃশ্যটা দেখো, ভাঙাচোরা গ্রামটা দেখো, দেখছো? মানুষ শুধু হাহাকার করছে, কবে কাজ হবে, কবে নদী ভাঙনের কাজ শুরু হবে, কবে আমরা একটু বিশ্বাস পাবো, আশ্বাস পাবো। কিন্তু না, কোনো কাজ দেখা যায়নি আজ পর্যন্ত। নদীতে কোনো কাজের সন্ধান নেই। যেভাবে ভাঙন হয়েছিল সেভাবে ভাঙন হয়ে ছাড়টা পড়ে রয়েছে। ওদিকে মন্দিরটাও শেষের দিকে, মন্দির থেকে নদীর দূরত্বটাও খুবই কম। আর নদীর জল কিন্তু এখন স্থির, স্রোত নেই। নদীর কিনারা থেকে জলটা অনেকটাই সরে গেছে। আমি দেখো ওই কিনারা দেখতে পাচ্ছ, মায়ের মন্দিরটা দেখো একবার। এটা হচ্ছে মায়ের মন্দিরটা। মায়ের মন্দিরটাও কত ভয়ানক অবস্থাতে দাঁড়িয়ে আছে, কি বলবো। এই ছবিগুলো, এই দৃশ্যগুলো দেখে শুধু চোখে জল চলে আসছে। কিন্তু নেতাদের চোখে, নেতাদের কাছে পৌঁছেও তারা আজ অন্ধ। তারা আজ কিছু করছে না গ্রামবাসীদের জন্য। আর কাজ করার সময়টা কিন্তু চলে যাচ্ছে। এখন দেখতেই পাচ্ছ, এখন কাজ করার একদম মূল সময়, কিন্তু এই সময়েও কিন্তু নদীতে কোনো কাজ দেখা যাচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আর বন্যা আসলেই, বর্ষা আসলেই কিন্তু আবার জল বাড়বে। আর জল বাড়লেই কিন্তু কোনো কাজ করে লাভ নেই। কারণ তোমাদের আমি দেখিয়েছিলাম কি ভয়ঙ্কর ভাঙনে, মানে কি ভয়ঙ্কর ভাঙন হয়। আর ভাঙনে কত বিঘার বিঘার জমি মানে মিনিটেই শেষ হয়ে যাচ্ছে। তো ওই বন্যার সময় কাজ করে কোনো লাভ নেই। এখন যদি কাজ না করে তাহলে কোনো লাভ নেই কাজ করে। সামনে গ্রামটা দেখতে পাচ্ছ, ভাঙাচোরা গ্রামটা। এটা হচ্ছে মরিরামটোলা, আর এটা হচ্ছে তোমার মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীকান্তটোলা গ্রাম। এবার যদি কাজের কোনো পরিকল্পনা না হয়, কাজ শুরু না করে, তাহলে কিন্তু এই দুটা গ্রামই কিন্তু নদীতে বিলীন হয়ে যাবে। খুব কষ্টের সাথে ভর্তি হচ্ছে কি মানুষগুলো। মনে হয় না এর পরের বছর এখানে থাকতে পারবে। এই বন্যা আসলে, এই বন্যার পরেই কিন্তু এখান থেকে পালিয়ে যেতে হবে যদি নদীতে কোনো রকম কাজ না করা হয়। আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, নদীতে কোনো কাজের সন্ধান নেই। আর আমাদের কিছু সরকার কি বানাচ্ছে, নদীর ধারে কি বানিয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এদিকে গঙ্গা নদীতে কাজ করার কোনো পরিকল্পনা নেই, আর এইদিকে দেখো সরকার কি করেছে। হ্যাঁ, এটা আমাদের জন্য ভালো, এটা ট্যাঙ্কি করেছে একটা, আর নিচে নলকূপ দিয়েছে, তো এটা খুবই ভালো, গ্রামবাসীর জন্যও খুব ভালো। কিন্তু প্রশ্ন একটাই, এটা আমাদের আগে দরকার কি গঙ্গা বাঁধার কাজটা আগে দরকার? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছ নদী, এটা হচ্ছে গঙ্গা নদী। আর এই নদী থেকে ওই দূরত্বটা দেখো কত কম দূরত্ব, গ্রামের দূরত্বটা খুবই কম, একদম গ্রামের পাশেই নদী। হ্যাঁ, এখানে বাড়িঘর চলে, এই বাড়িঘরগুলো পড়েই গেছে। আর এই নদী থেকে ওই ট্যাঙ্কির দূরত্বটা দেখো কত কম। হ্যাঁ, শুধু শুধু টাকাগুলো জলে ফেলা হচ্ছে আবার মনে হয়। আর নদীর ধারে কিছু দৃশ্যটা দেখাচ্ছি, নৌকাটা দেখো কিনারাতে লেগে আছে। আর নদীর কিনারার ধারেই দাঁড়িয়ে আছে মা মনসার ভাঙা মন্দির, আর মন্দিরটা ভেঙে গেছে অর্ধেক অংশ। মায়ের মূর্তিটা এখনো রয়েছে এক কোণাতে। আর মন্দিরের নিচে দেখো বাঁশ লাগানো, কি বলবো, বাঁশের ঠেকা লাগানো আছে যেন মন্দিরটা ভেঙে না পড়ে যায়। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। আজকেও কিন্তু নদীতে কাজের কোনো ঠিক ঠিকানা নেই। তো ভিডিওটা তোমাদের যদি একটু দুঃখজনক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।